আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা আমার পিছে যে ফাইনাল এক্সিটের যে সিরিজ ভিডিওগুলো যারা দেখছেন তারা জানেন আমি সৌদি আরব থেকে কিভাবে বাংলাদেশে আসছি। তো আমার কিন্তু একটা প্রবলেম ছিল, সেই প্রবলেম নিয়েও কিন্তু আমি অনেক ভিডিও বানাইছি। এরপর আপনারা যদি বিস্তারিত আরও ভালোভাবে জানতে চান তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের জানাবো। তো আমি আজকে আপনাদের দেখাবো এই যে আমার কাছে যেটা দেখতে আছে, এটা হইলো আপনার বোর্ডিং পাস। এটা কখন দেয়? এটা দেয় আপনি যখন ব্যাগ, আপনি যে দুইটা ব্যাগ বুকিংয়ে দিবেন, সেই বুকিংয়ে দেওয়ার সময় আপনার এই বোর্ডিং পাসটা দিব। তো এখানে আপনার বিমানের সিট নাম্বার, আপনি কতজন দিয়ে প্রবেশ করবেন বিমানে, সব কিছু কিন্তু এই বোর্ডিং পাসে উল্লেখ করা থাকে। আর এই বোর্ডিং পাসটা আপনি তখনই দিবেন আপনার যখন সব কিছু আপনার, আপনি যে ব্যাগ আছে আপনার ব্যাগে কয় কেজি মাল অ্যালাউ ছিল, দেন আপনি যদি 23 কেজি 46 কেজি মাল অ্যালাউ থাকে, তাহলে আপনার ব্যাগে যদি 46 কেজি মাল পুরোপুরি থাকে, সেটা তারা যখন ওজন দিব তাদের সব কিছু যদি ওকে হয় তাইলে কিন্তু আপনার এরকম একটা বোর্ডিং পাস দিব। আর যদি আপনার মাল বেশি হয় সেই ক্ষেত্রে হয়তো আপনার প্রত্যেক কেজিতে 50 রিয়াল করে বেশি দেওয়া লাগবে প্রত্যেক কেজিতে। এয়ারপোর্টে এটা খেয়াল রাখেন, বিমানে যদি আপনি 23 কেজির বেশি হয়ে থাকে তাইলে কিন্তু প্রতি কেজির জন্য 50 রিয়াল বেশি দিতে হবে। তো আপনার ব্যাগে এমন কোনো সাবান নাই যেন সেটার কিলোই 50 টাকা হইব, তো আপনার কিন্তু কেজি 50 টাকা দিয়ে আনতে হইব। হয়তো সেটা টাকা পেড করতে হইব, অথবা আপনার সেই ব্যাগ পুনরায় ওখান থেকে খুইলা আপনার 1 কেজি মাল ওখান থেকে সরাইতে হইব, আবার আপনার ব্যাগটা সেখান থেকে বাঁধতে হইব, বাইন্দা এরপরে আপনার 23 কেজি কইরা দিলে তখন আপনারা কিন্তু এরকম একটা বোর্ডিং পাস দিব। যেখানে আপনার স্টিকার আছে, এগুলো আপনার ব্যাগেজের উপরেও লাগানো থাকে। এই যে পিছনে একটা আরেকটা স্টিকার দেখতেছেন এইটা, ঠিক আছে। আর আমার হাতে এই যেটা আছে এটা হচ্ছে আপনার এয়ার টিকিট, ঠিক আছে। এটা সৌদি এয়ারলাইন্সের এয়ার টিকিট ছিল। তো আপনারা সবাই হয়তো বিন মিশাল বাইরে চেনেন, জানেন, তার ট্রাভেল থেকে রিয়াদ থেকে আমি এই টিকিটটা নিয়েছিলাম। তো আমি আজকে আপনাদের এই বোর্ডিং পাস এবং এই এয়ারপোর্টের কী করণীয় এই টিকিট নিয়ে, আপনি যদি নতুন হয়ে থাকেন, সৌদি আরবে গেছেন এখন পর্যন্ত ছুটিতে আসেন, কীভাবে আপনি যাইবেন, আপনার সাথে যদি কোনো লোক না থাকে, পুরান লোক, আপনি যদি ট্যাক্সি দিয়ে এয়ারপোর্টে যান, তাইলে আপনারে আমি বিস্তারিত আমি এর ভিতরে দেখাইতেছি, ঠিক আছে, আলোচনা করতে আসি। আমি এই টিকিটটা আপনাদের এখন দেখাইতেছি, তাইলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। প্রথমবার যখন আসবেন সৌদি আরব থেকে, আপনারা যে এয়ারলাইন্সের টিকিট কেনেন না কেন, আপনাদের প্রথমে যে এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে, টার্মিনাল 4। তো আপনি যখন এয়ারপোর্টে যাইবেন তখন লেখা দেখবেন পিলারের গায়ে অথবা কোনো বড় সাইনবোর্ডে লেখা থাকবো টার্মিনাল 1 2 3 4 যত থাকে, ঠিক আছে। সেই টার্মিনাল দিয়ে আপনার কিন্তু এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতে হইব। এরপরে এটা দেখেন, এটা হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হচ্ছে ঢাকাতে, এই যে ঢাকা এখানে। আর এটা হচ্ছে রিয়াদে হচ্ছে টার্মিনাল 4, আর ঢাকাতে বিডি, এটা হচ্ছে টার্মিনাল 1। তো এই টার্মিনাল 1 দিয়ে আমার এক্সিট করতে হইব। তো এক্সিট করার সময় আপনার তো কোনো সমস্যা নেই, বিমানে এসে যেখানে ল্যান্ড করবো সবাই যেখান দিয়ে বাইরেবে আপনি সেখান দিয়ে বাইরেবেন। কিন্তু এই যখন আপনি প্রবেশ করবেন, এটা যদি আপনার প্রথমবার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এসে যায় এই যে এখানে টিকিটের গায়ে কী লেখা আছে সেটা দেখবেন টার্মিনাল 4। তো এই 4 দিয়ে আপনার প্রবেশ করতে হইব। এরপরে আপনার মাল সাবানা যা কিছু আছে সব আপনার বুকিংয়ে দিতে হইব। ওখান থেকে আপনার সব চেকিং মেকিং সব কিছু আপনার কমপ্লিট করা হইব, ঠিক আছে। আর বাকি তো আপনার কয় তারিখে ফ্লাইট, কয়টার সময় ফ্লাইট, আপনার নাম টাম, পাসপোর্টের নাম্বার টাম্বার, বাস এইগুলো আপনার টিকিটে থাকে। তো এইভাবে কিন্তু আপনার আসতে হইব। আর এখানে কিন্তু আপনার যে ব্যাগ থাকে সেই ব্যাগে কিন্তু আপনি কয় কেজি সেখানে কিন্তু এই টিকিটের গায়ে আপনার উল্লেখ নেই। পুরা টিকিট যদি আপনি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খোঁজেন তাইলেও কিন্তু আপনি পাইবেন না যে কয় কেজি। এখানে শুধু ব্যাগেজ অ্যালাউন্স 2 পিস, তো 2টা ব্যাগ আনতে পারবেন। আপনার যখন টিকিট কাটবেন যে ট্রাভেলস থেকে, তারাই তখন আপনারা বলে দিব, দেন এই 2টা ব্যাগের ভিতরে কয় কেজি করে আপনি সাবান নিতে পারবেন। আর আপনি বিমানে উঠলে সেখানে আপনি খাবার পাইবেন কিনা, বিমানের গায়ে লেখা থাকবো মিল, এই যে এখানে মিল, তার মানে আপনি খাবারও পাইবেন, খাবার ইনক্লুডেড। এইভাবে কিন্তু আপনি প্রথমবার হয়ে থাকলে বিমানের টিকিট আপনি হাতে পাওয়ার পরে সব কিছু চেক করতে পারবেন। যদি আপনি এখানে দেখেন যে এই 269.29 কেজি পার্সন, এটা কিন্তু কোনো কিছু না, এটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা কি, ঠিক আছে। তো তারা আপনারা বলে দিব এই 2 প্যাকেটের ভিতরে
এই যে 2টা প্যাকেট আছে 2 পিস, এর ভিতরে কত কেজি করে সাবান নিতে পারবেন। সে আপনারা বুঝতে পারতেছেন আমি কিন্তু একেবারে টিকিটটা সরাসরি সেখানে আপনার ক্যামেরাটা ফোকাস করে আপনাদের বিস্তারিত আলোচনা করে দিছি একেবারে 2 মিনিট পর্যন্ত। তো এখন শুধু বাকি আছে আমার হাতে এই যে বোর্ডিং পাসটা, দেখেন এইটা হচ্ছে বোর্ডিং পাস। তো এই বোর্ডিং পাসটার দিয়ে কিন্তু আপনার বিমানের সিট নাম্বার এখানে উল্লেখ করা থাকে এবং জোন নাম্বার উল্লেখ করা থাকে। এই জোন নাম্বার কিন্তু আবার টিকিটের গায়ে থাকে না। আমি যদি আপনাদের দেখাই, এই যে এখানে দেখেন একটা জোন লেখা আছে, এই যে দেখেন আমি ধরে রাখছি এখানে, যে হয়তো ক্যামেরা উল্টা দেখাইতে আছে, এটা হচ্ছে জোন 3। এই জোন 3 দিয়ে আপনার কিন্তু আগে ইমিগ্রেশন হওয়ার পরে এই জোন 3 দিয়ে আপনার প্রবেশ করতে হবে। সেখানে দেখবেন লেখা আছে জোন 1 2 3 4 এরকম। তো আপনার এই টিকিটের গায়ে যেটা লেখা থাকবো সেটাই এই জোন 3-তে আপনি ওখানে যাবেন, ঠিক আছে। ওই সারিতে যায় আপনি বিমানের জন্য অপেক্ষা করবেন ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেলে। তো এরপরে এসে আপনার জোন 3-তে তো গেলেন, সেখানে আপনার যে প্রসেসটা হয়, সৌদি এয়ারলাইন্সে দেখছি যারা হাত ব্যাগ নেয় তাদের হাতে যে ট্রলিটা থাকে, অনেকে দেখেছি এই যে 4 চাকার যে ট্রলি ব্যাগগুলো আছে সেগুলো হাত ব্যাগ হিসাবে নিছে, কিন্তু সেইগুলো সৌদি এয়ারলাইন্স অ্যালাউ করে না। সেই জন্য আবার ওখানে আবার কিছু লোক আছে, 3-4 জন লোক আসে, তারা এরকম স্টিকার নিয়ে আসে। তো এরপরে যেই ট্রলিগুলো যাদের কাছে আসে সেই ট্রলিগুলো তাদের কাছে নিয়ে যায়। আর হাত ব্যাগে সাধারণত মানুষ, মোবাইল, এরপরে দামি জিনিস, গোল্ড মোল্ড এইগুলো কিন্তু হাত ব্যাগেই মানুষের নিয়ে আসে, বিশেষ করে বাইরে থেকে যারা আসে। তো তারা তখন বলে আপনাদের এই ব্যাগে যদি গোল্ড অথবা মোবাইল টোবাইল থাকে তাহলে সেগুলো বাইর করে বাকি সাবান টাবান অথবা হালকা পাতলা কসমেটিক থাকলে ওইটার ভিতরে আপনি রাখতে পারবেন। এইটাও তারা বুকিংয়ে দিয়ে দেয়। তখন এটার উপরে যে স্টিকার নাম্বারটা লাগে, স্টিকারটা আপনার আবার আর একটা কপি দেয়। তো এরপরে আপনি আবার এই বাংলাদেশ এয়ারপোর্টে আসলে শুধু বেল্টেই আপনি সেই ব্যাগটা পাইবেন, আর ক্যান নিতে পারবেন না। আর যারা হাত ব্যাগ হিসাবে বিমানের ভিতরে ব্যাগ নিয়ে যেতেছেন তারা অবশ্যই ছোট ব্যাগ অথবা কান্দের যেসব ব্যাগ আছে সেই ব্যাগের ভিতরে আপনারা নিয়ে আসবেন, ওইগুলো অ্যালাউ। কিন্তু ট্রলিওয়ালা ব্যাগ সৌদি এয়ারলাইন্সে অ্যালাউ না, সেটা আমি নিশ্চয়ই প্রমাণ। যত মানুষ আসছিল প্রায় 1-150 মানুষের ব্যাগ এরকম কালেক্ট করা হয়েছে যারা এই ট্রলি ব্যাগ নিয়ে আসছে। এরপরে আপনাদের এই বোর্ডিং পাসে কিন্তু সিট নাম্বার দেওয়া থাকবে, আপনি কোন ক্লাসের সিট নিছেন। তো আমাদের ক্লাস তো যেহেতু আমাদের ইকোনমিক ক্লাস ছিল, তো এই আমার যে সিট নাম্বার ছিল সেটা ছিল এই যে এখানে দেখেন, এখানে হয়েছে 52D আর ক্লাস হয়েছে ওয়াই। বিমানের ভিতরে আপনার যে পার্ট কিন্তু থাকে, 3 পার্ট 4 পার্ট, যে বিমানগুলো যেগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইট করে সেই বিমানগুলো কিন্তু বড় হয়। তো সেখানে আপনার এরকম ক্লাস ভাগ করা থাকে। এই যে আমার এসে ওয়াই ক্লাসের 52D 52 আমার সিরিয়াল নাম্বার ছিল, ঠিক আছে। আর এইগুলো হয়েছে আপনার এসে লোকেশন। এই যে আপনাদের টিকিটে যখন দেখেছিলাম যে টার্মিনাল 4, এই টার্মিনাল 4 কিন্তু এখানে উল্লেখ করা আছে। আর বাকিটা হয়েছে আপনার হয়েছে কয়টা বিমান ছাড়বো এইগুলা, বাস কোথা থেকে আপনি আসছেন, রিয়াদ থেকে ঢাকা, এই যে এখানে সেটা উল্লেখ করা আছে। তো এইভাবেই কিন্তু আপনি এয়ারপোর্টে সমস্ত কার্যক্রম আপনি কিন্তু একাই করতে পারবেন খুব সহজে, যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন। আর এই ভিডিওটা কারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই হ্যালো কেসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন আশা করি পেজটি ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ।